This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভাঙানো হবে মায়ের ঘুম। এবার দুর্গাপুজোতে তমলুকের বর্গভীমা মন্দিরের মায়ের পুজোর পরিবর্তন। তাই ভোর রাতে দেবী বর্গভীমা মাকে ঘুম থেকে তুলে শুরু হবে পুজো। ভক্তদের পুজো দেখতে হলে মন্দিরে আসতে হবে ভোর রাত থেকে। পূর্ব মেদিনীপুরের তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দেওয়ার নিয়ম পরিবর্তিত হলো। পুজোর কটা দিন ভক্তদের পুজো দিতে মন্দিরে আসতে হবে ভোর রাত থেকে। এতদিনের প্রথা ভেঙে সতীপীঠের অন্যতম পীঠ মা বর্গভীমাকে জাগিয়ে তোলা হবে ভোর রাতে। কারণ ভোর রাত থেকে শুরু হবে অঞ্জলি, সাত সকালে সন্ধি পুজো। তার জেরেই এই প্রথা ভঙ্গ। বর্গভীমা মন্দিরে পুজোর নিয়ম পরিবর্তন। দুর্গাপুজোর 4 দিন দেবী বর্গভীমা মাকে দুর্গা রূপে পুজো করা হয়। পুজোর 4টে দিন সকাল 6টায় মন্দির খোলা হয়, কিন্তু এবার ভোর রাতে মাকে জাগিয়ে হবে পুজো। তাম্রলিপ্ত রাজবাড়ির দেওয়া অধিবাস সামগ্রী দিয়ে শুরু হয় পুজো। মায়ের ঘুম ভাঙিয়ে ভোর রাতে স্নান করিয়ে রাজবেশে সাজানো হবে। তারপর মঙ্গল আরতি করে পুজো শুরু হবে। তো এবছর পাঁজিতে যে পুজোর যে রীতি নিয়ম বা তার পদ্ধতি যেভাবে দিয়ে গেছে, তাতে দেখা গেছে কি আমাদের যেমন মাকে একটু কি বলা যায়, যেখানে 4টাতে তোলা হতো, 4টাতে বলতে কি 4টাতে মায়ের হচ্ছে যে মঙ্গল আরতি হতো, তারপর মাকে জাগিয়ে মায়ের স্নান টান করিয়ে তার সমস্ত ব্যবস্থা দেওয়া হতো বা পুজো পাঠ হতো। এবছর কি হয়েছে না, এবছর সন্ধ্যা আরতি যেমন আমাদের 6টাতে হয়, 6টাতে হবে। 8:30টার মধ্যে মায়ের ভোগরাগের পরে মাকে বিশ্রাম দেওয়া হবে, ঠিক আছে। এইবারে কি হয়েছে না, যেহেতু রাত্রিকালীন পুজো পড়েছে, তাতে কী করা হবে না, মাকে একটু তাড়াতাড়ি তোলা হবে ঘুম থেকে। মাকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলিয়ে যাতে আমরা সেই টাইমের মধ্যে এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী যে সমস্ত পুজোগুলো পড়েছে রাত্রিকালীন পুজো, যাতে আমরা সেই টাইমের মধ্যেই যাতে আমরা সুসম্পন্ন করতে পারি, তারই আমরা প্রস্তুতি নিচ্ছি। অন্যান্য দিন মন্দির হচ্ছে যে 365 দিনের মধ্যে বেশিরভাগ দিন হচ্ছে যে আমাদের মন্দির খোলা হয়, মন্দিরের মূল গেট সকাল 7টার সময়। কিন্তু যাগযজ্ঞের দিনগুলো পয়লা বৈশাখ, দুর্গাপুজো, 1 জানুয়ারি এইসব দিনগুলোতে আমরা একটু সকাল থেকে খুলি, 5টা থেকে, যাতে ভক্তরা মন্দিরে ঢুকতে পারে। কিন্তু অষ্টমীর দিন 5টা দিয়ে ঢোকার জন্য গেট না খুলে আমরা অষ্টমীর দিন সারা রাত্রি মন্দিরের মূল গেটটা খুলে রাখবো, যাতে ভক্তরা এসে মন্দিরে তারা থাকতে পারেন, বসতে পারেন মায়ের পুজো দেখার জন্যে। আমরা সেরকম ব্যবস্থা রাখবো, আমাদের ভলেন্টিয়ার থাকবে, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। তারা সেই সময়ের মধ্যে পুজো শুরু হবে, পুষ্পাঞ্জলিও তারই মধ্যে তারা দিতে পারবে। কারোর যাতে কোনো অসুবিধা না হয় সেটা মন্দির কর্তৃপক্ষ নজর রাখবে। মন্দিরে ভক্তদের আনাগোনা রাত থেকে হওয়ায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই আগেভাগেই মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে সেলিম আহমেদের রিপোর্ট, আর প্লাস নিউজ।